দুর্গাপুর সাগরভাগায় ওপেন হয়ে গেল নতুন ই রিক্সা বা টোটোর শোরুম। এই দেখুন টোটো, অনেক রকমের টোটো। হ্যাঁ, টোটোর নতুন শোরুম ওপেন হলো দুর্গাপুর সাগরভাগাতে এবং সেখান থেকে আমরা আজকে লাইভে। আচ্ছা, টোটো সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু টোটোর দাম কিরকম হয় সেটা জানি না, কি কি টাইপসের টোটো হয় সেটা জানি না, কিন্তু আমরা সবাই ই রিক্সাতে চড়ি। আর অনেকেই আছেন যারা ভাবছে যে আমি ই রিক্সা চালিয়ে আবার জীবিকা নির্বাহ করব। তো তাদের জন্য কিন্তু আজকের লাইভটা খুব ইম্পর্টেন্ট, মানে সবার জন্য। যাদের জানা নেই টোটোর দাম সম্পর্কে তারাও যেমন দেখবেন, আর যারা ভাবছেন যে আমার একটা ব্যবসা করতে হবে এবং ই রিক্সা নিয়ে আমরা ব্যবসা করতে চাই, তাদের জন্যও লাইভটা আজকের ভীষণ ইম্পর্টেন্ট। আজকে যে টোটোর শোরুমটা দেখতে পাচ্ছেন, যেটার নাম হচ্ছে উইটেল হুইলস, তবে এখানে ইন্দো ওয়াগনের আপনারা টোটো পাবেন। ইন্দো ওয়াগন যেটা খুব নামি দামি একটা কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, আপনারা জানেন, সেই কোম্পানির টোটো এখানে পাওয়া যাবে। সেই টোটোগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, টোটোর নেবার কি প্রসেস আছে, যারা নেবেন তাদের কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় বা কি ডকুমেন্টস লাগে, কত দাম, আর এখানে না একটা বিশেষ অফার আছে। যেহেতু এটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আজকে থেকে একটা গ্র্যান্ড অফারও আছে, সেই অফারও আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন bengal.com-এর বিভিন্ন রকমের কন্টেন্টের মধ্যে এটা একটা নতুন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য আমরা নিয়ে এলাম। টোটোর শোরুম, ই রিক্সা, যেটা আমাদের এখন পরিবেশ বন্ধু হয়ে গেছে, কারণ ব্যাটারি চালিত এগুলো এবং তার সাথে পলিউশন সেরকম কোনো মানে পলিউশন হয় না, তো দূষণ মুক্ত। তো এই জন্যই কিন্তু টোটো আমাদের ইন্ডিয়াতে এত চলে। দেখাই আপনাদেরকে পরপর মডেলগুলো, দেখি কে কে জয়েন করেছে। সবাই জয়েন করুন এবং লাইভটাকে একটু শেয়ার করুন। অ্যাড্রেসটা নিশ্চয়ই বুঝে গেছেন, আমি অ্যাড্রেসটা আবার বলে দিই। আমরা এসেছি এখন সাগরভাঙ্গা বিডিও অফিস মোড়, আর এটার শশাঙ্ক পল্লী আর কি জায়গাটা না। তো বিডিও অফিস মোড় সাগরভাঙ্গার ঠিক রাস্তার পাশেই অপোজিটে আছে হন্ডা শোরুম। তো হন্ডা শোরুমের পাশে চলুন দেখি, উদ্বোধন হচ্ছে এখন, তার অনুষ্ঠানও হচ্ছে। সংবর্ধনা দেওয়া হচ্ছে, আছেন সঞ্চালক হিসেবে রাজশেখর, সকলের তরফ থেকে আমরা খুব ভালো সঞ্চালক হিসেবে সবাই চিনি দুর্গাপুরের সকলেই চিনি। যে যখন একটা নতুন জিনিস আমরা শুরু করছি, সেই শুরু করাটা যেন আগামী দিনে আমাদের সুষ্ঠু সুন্দরভাবে চলে। শুধু আমাদের তাই নয়, এই যে বিরাট একটা অঞ্চল, একদিকে শিল্পাঞ্চল, অন্যদিকে শিল্প, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আজকে সমাজের সর্বস্তরের মানুষ, এখন আর শুধুমাত্র বাংলার মানুষজন দুর্গাপুর আসেন এমনটা নয়, এখন দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখন এখানে যাতায়াত করে। তাই সেই সমস্ত মানুষজনের কাছে এই ই রিক্সা আগামী দিনে দুর্গাপুরে যারা যাতায়াত করেন, দুর্গাপুরের যারা স্থানীয় বাসিন্দা, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে নয়, ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। একটা নতুন শোরুম আজ থেকে আমরা পাচ্ছি। তাই আমাদের আগামীর পথ চলার মঙ্গল কামনায় আপনাদের দুজনকে সহ আমি স্যার আপনাদের অনুরোধ করছি মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটির আন্তরিকতার অনুষ্ঠানটির শুভ সূচনা করার জন্য। একই সঙ্গে সংবাদ মাধ্যমেরও বিভিন্ন প্রতিনিধি এসেছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে আপনার হাতের মুঠো ফোনে। প্রদীপ প্রজ্বলন শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বিজনেস সিট এবং এই চকের হুইলসের গৌতমবাবু সকলকে অনুরোধ করছি একে একে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করার জন্য। নাম কত আছে নিশ্চয়ই জানাবো, সঙ্গে থাকুন। ওম পূর্ণমিদং পূর্ণত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমরা যাতে আগামী দিনে অনেকটা পথ এগিয়ে যেতে পারি, আপনাদের প্রত্যেকের কাছে সেই সহযোগিতা, সেই আশীর্বাদ আমরা কামনা করি। আমরা অনেকটা স্বপ্ন নিয়ে এমন একটা নতুন শোরুম আমরা উদ্বোধন করেছি। আপনারা জানেন যে আশপাশের বিভিন্ন এলাকায় এই ধরনের নানান রিক্সা পাওয়া যায়, কিন্তু ই রিক্সার ক্ষেত্রে যারা যুগান্তকারী অধ্যায় এনে দিয়েছে অর্থাৎ ইন্দো ওয়াগন, এবং এই অঞ্চলে ইন্দো ওয়াগন কেনার ক্ষেত্রে এই প্রথম শোরুম এখানে আজকে শুভ সূচনা হলো। চাইবো যারা আছেন তারা সকলে মিলে একবার করতালি দেবেন এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ইন্দো ওয়াগন এবং ওই জবসের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। সকলকে এবার আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো এবং একই সঙ্গে
আমাদের এই যে মাধ্যমে আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন, আপনাদের প্রত্যেকে, আপনারা যে যে প্রান্তে আছেন, কেউ বাড়িতে বসে আছেন, ট্রেনে, ট্রামে, যে যেখানে আছেন, সকলকে আমাদের তরফে অনেক অনেক অভিনন্দন জানাই। শুধু দেখলে হবে না, কিনতে হবে। পরখ আপনি তখনই করতে পারবেন যখন আপনি এই ই রিক্সাটায় বসবেন অথবা চালাবেন। এবং যে ই রিক্সাটা আপনারা এখন দেখছেন, এই ই রিক্সাটা আমরা সচরাচর, অর্থাৎ এক্ষুনি আমরা দেখবো রাস্তা দিয়ে অনেকগুলো পেরিয়ে যাচ্ছে, তার থেকে কিন্তু অনেকখানি আলাদা। কতখানি আলাদা সেটা আমার মুখে না শুনে সরাসরি আমাদের সঙ্গে এখানে বিজনেস হেড আছেন শ্রী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, চারিদিক ছুটে বেড়াচ্ছেন। তার ইচ্ছে তার সংস্থার বিজনেস তিনি করবেন, আর সেই বিজনেসটা যখন বাজারে যাবে আমরা বলবো দুর্দান্ত একটা ই রিক্সা। আমি অর্ঘ্যবাবুকে অনুরোধ করবো এখানে যারা আছেন তাদের কাছে এটা তুলে ধরার জন্য যে আমরা কেন ইন্দো ওয়াগনের ই রিক্সাকেই বেছে নেব। স্যার, ধন্যবাদ। প্রথমেই আমি গৌতম বাবুকে ধন্যবাদ। আপনারা ভালো করে শুনে নিন, সমস্ত উত্তর পেয়ে যাবেন, সবই জানতে পারবেন, দামও জানতে পারবেন। ই রিক্সা শোরুম এই প্রথম, আপনারা প্রচুর জায়গাতে গেছেন, প্রচুর ই রিক্সা দেখেছেন আপনারা, কিন্তু শোরুমের মাধ্যমে গাড়ি যেরকমভাবে বিক্রি হয়, যে যে পদ্ধতিতে বিক্রি হয়, ফাইন্যান্স এর বেনিফিট, এগুলো সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো দুর্গাপুরে এই প্রথম এরকম একটা নতুন ধাঁচে একটা শোরুম ই রিক্সার, যেটা ইন্দো ওয়াগনের হাত ধরে শুরু হলো। আমরা সবসময় বলি যে ই রিক্সা হচ্ছে এন্ড পয়েন্ট কানেক্টিভিটি, অর্থাৎ যেখানে বাস, ট্রাম, অটো বা অন্যান্য যানবাহন পৌঁছতে পারে না, সেখানে ই রিক্সা পৌঁছে যায়। কারণ হচ্ছে গ্রামের শেষ প্রান্তে, সেখানে বলা হয় এন্ড পয়েন্ট কানেক্টিভিটি। তো তার সাথে সাথে আজকের দিনে আপনারা সকলে জানেন যে প্রত্যেকেই আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি বা জব, সেখানকার মার্কেট খুবই খারাপ। তো একজন শিক্ষিত বেকার মানুষ, তার পক্ষে জীবন ধারণের জন্য এটা একটা নতুন দিগন্ত করে দিয়েছে এই রিক্সা। সে কখনোই ফিল করে না যে আমি একটা রিক্সা চালাচ্ছি। বেসিক্যালি একটা অটোমেটেড জিনিস, যেটা একটা টেকনোলজির রেজাল্ট আর কি। তো এটা একটা এমপ্লয়মেন্টের সুযোগ করে দিয়েছে বিরাটভাবে, শুধু বাংলায় নয়, বাংলার বাইরে গোটা ভারতবর্ষের সকল জায়গাতেই। ইনফ্যাক্ট আমরা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতেই প্রেজেন্ট আছি। এই মুহূর্তে প্রায় 20খানা স্টেটে আমরা প্রেজেন্ট, এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম 5টা কোম্পানির মধ্যে আমরা একটা। ইন্দো ওয়াগনের কথা বলতে গেলে, ইন্দো ওয়াগন হচ্ছে সেই পুরনো কোম্পানিগুলোর মধ্যে একটা, যারা 2012 সালে এই জার্নিটা শুরু করেছিল। তখন হয়তো গোনাগুনতি কিছু কোম্পানি ছিল, বাট তাদের মধ্যে আজকে অনেকেই নেই। ইন্দো ওয়াগন কন্টিনিউয়াস কোয়ালিটি ডেভেলপমেন্ট বা অন্যান্য জিনিস যেগুলো দরকার হয় টেকনোলজি, সেগুলো নেসেসারি টেকনোলজিগুলো অ্যাপ্লাই করে গাড়িগুলোকে কন্টিনিউয়াস ডেভেলপ করে যাচ্ছে। সেজন্যই হয়তো আজকে মার্কেটের কম্পিটিশন আমরা টিকে রয়েছি, এবং আগামী দিনেও থাকবো আপনাদের সহযোগিতায় সঙ্গে পেলে। ধন্যবাদ। খুব সুন্দর বললেন, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় আমাদের বিজনেস হেড, তিনি বলেই গেছেন যে আমরা হলাম এই মুহূর্তে 5টি যে বৃহৎ কোম্পানি রয়েছে যারা সাধারণ মানুষের সঙ্গে বাজারে বেরিয়ে ব্যবসা করছে, তাদের মধ্যে একটি কোম্পানি। আমরা চাই যে সমাজের সঙ্গে থাকতে। আপনারা জানেন যে সরকার ইতিমধ্যেই বলছে যে দূষণ মুক্ত পরিবেশ চাই, শব্দ মুক্ত যানবাহন চাই। আমরা এই দুটো দিকে সবচেয়ে বেশি নজর রাখছি, দূষণ মুক্ত পরিবেশ, শব্দ মুক্ত আপনার যানবাহন। এবং আপনাদের আরো একটা জিনিস দেখিয়ে রাখি, এখানে আপনারা দেখছেন যে ইন্দো ওয়াগন Q8 ফ্লেক্সি স্টিল ক্যাটাগরি প্যাসেঞ্জার কার। সচরাচর যতগুলো এই মুহূর্তে ই রিক্সা বাজারে চলছে, সেটা ইন্দো ওয়াগন হোক বা যে কোনো সংস্থার হোক, সবচেয়ে হাই ক্যাটাগরি। তাই তো আমি চাইবো এর জন্য সকলে মিলে একটা জোরে করতালি দেবেন। তার কারণ এই যে ই রিক্সা এখন দেখছেন আপনার আমাদের এই শোরুমের সামনে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কি কি আছে, নতুন কি টেকনোলজি আছে, আলট্রা মডার্ন কি কি নিত্য নতুন এখানে সংযুক্ত করা হয়েছে। আমাদের সঙ্গে এখানে ডিরেক্টর স্যার আছেন ইন্দো ওয়াগনের, রাজীব শ্রীবাস্তব স্যার। আমি স্যারকে সামনে আসার জন্য একবার স্যার আমি অনুরোধ জানাবো। স্যার এখানে আরো যারা আছেন, আমরা একটু জানতে চাইছি স্যার যে অন্যান্য গুলোর থেকে এই ই রিক্সাটা ঠিক কোন জায়গায় একটু আলাদা হবে। আচ্ছা, আমরা আমার বাঙালি তো বলো নেই, ঠিক আছে। আই উইল রিকোয়েস্ট দেবাশিস, প্লিজ ইউ এক্সপ্লেইন দ্য স্টাফ। আপনারা যেটা দেখছেন বা আমাদের শোরুম থেকে যেটা পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্দো ওয়াগনের ই রিক্সা। ইন্দো ওয়াগনের ই রিক্সা যদি আমরা এক কথায় বলি, যেটা
মুঝবে হ্যায় দম, যেই দম অন্য কোনো ই রিক্সার মধ্যে নেই, যার টেকনোলজি অন্যান্য ই রিক্সার থেকে যথেষ্টভাবে উন্নত। যারা ই রিক্সা চালাচ্ছেন বা ই রিক্সা জগতের সঙ্গে জুড়ে আছেন তারা ইন্দো আগান ছাড়া ই রিক্সা নিতে চান না। এবং এই ই রিক্সার মধ্যে এত রকমের ফেসিলিটিস আছে যেগুলো অন্য ই রিক্সার মধ্যে পাবেন না। যদি আমি বলি এই ইন্দো আগানের ই রিক্সা, সেটাতে কি আছে, সব থেকে বড় হচ্ছে যার ফিটনেস, যার লংজিবিলিটি, যেগুলো একজন সাধারণ মানুষ যখন অনেক পয়সা খরচা করে, তার সাধ্য মতন পয়সা খরচা করে যখন একটা ই রিক্সা পারচেস করতে চান, তখন তারা কি চান যে সেই গাড়িটা যেন আমার সাথে অনেক দিন থাকে। সেই জিনিস আমরা কিন্তু তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং তার জন্য আমি ইন্দো আগানের সমস্ত লোকজনকে মানে সাদর সম্বর্ধনা দিতে চাই। থ্যাংক ইউ। খুব সুন্দর বললেন। আরেকটু জেনে নিই, যেহেতু ছোট গাড়ি মানে আমরা সবসময় ভাবি যে সেটা কতটা শক্তপোক্ত হবে, বিশেষত চেজিসের ক্ষেত্রে। আপনার কি মনে হয় এটা কতখানি শক্তপোক্ত হবে? মানুষ যিনি ব্যবসা করতে চাইছেন, তিনি যে বের হবেন এত ব্যস্ততম রাস্তায়, তিনি কতটা ভাবছেন যে না এটাই একদম পারফেক্ট হবে? পারফেক্ট আমি সেই জন্য বলছি, কারণ আপনি যদি ই রিক্সাতে আমরা নর্মালি কি করি, 4 জন বসতে বলি। আপনি যদি দেখেন একটা ই রিক্সাতে একটা ছোট হাতির থেকেও বেশি লোকজন নিয়ে যাচ্ছে, তাতে এর থেকে বেশি আর কি বলতে পারি। আরেকটা জায়গা হচ্ছে যে আপনার এখানে কি কোনো কি লক সিস্টেম রাখা থাকছে, যে এমন কোনো লক? হ্যাঁ, তার কার্যকারিতা কি? অটোলক বলতে যে কেউ যেটা ইউজ করতে পারবে না তার হাতেই কিটা থাকবে, যেটা আপনি বলছেন চুরিচামারি যাতে না হয় সেটা আছে ব্যবস্থা। মানে এটাকে সহজে কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না, যে কোনো জায়গায় যদি দাঁড় করিয়ে রাখা হয় তাহলে যিনি যার হাতে সেই লকটা আছে তিনি লকটা ব্যবহার করতে পারবেন। নতুন কি এর মধ্যে আর কি দেওয়া হয়েছে? সাউন্ড সিস্টেমের কি ব্যবস্থা আছে? এখন হচ্ছে যেটা মনোরঞ্জন সবাই চান তার জন্য সাউন্ড সিস্টেম আছে এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের একটা করে, যেহেতু সামনে গরম আসছে এই চিন্তাভাবনা রেখে একটা ছোট করে ফ্যানও লাগানো আছে। কি আবার এসি থাকছে না কিন্তু ফ্যানটা থাকছে অবশ্যই। আরেকটা জিনিস জেনে নিতে চাইছি যে এর সবচেয়ে যেটা দরকার, মানে সবাই যে কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে, সেটা ব্যবসায়িক হোক বা পার্সোনাল, সেটা হলো যে মাইলেজ। কিভাবে এর চার্জ হবে, কতটা যেতে পারে, তার কি বিবরণ আপনি দর্শকদের দেবেন? দর্শকরা বা যারা ই রিক্সা চালান তারা চান, সত্যি কথাই বলেছেন, যেটা মাইলেজ। আমরা যদি বলি অফিসিয়ালি বলি 60 থেকে 70 কিলোমিটার, কিন্তু তারা যদি ঠিকভাবে মেনটেন করেন, ব্যাটারির একটা নিয়ম আছে, সেই পদ্ধতি যদি তারা মেনটেন করেন, তারা 100 কিলোমিটার অবধি যেতে পারেন। এমনকি কোনো নিয়ম কারণ আপনার জানা আছে যে ব্যাটারিটাকে সঠিকভাবে এভাবে রক্ষণাবেক্ষণ করলে ভালো হতে পারে, ভালো থাকতে পারে? অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমরা ই রিক্সা বিক্রি করি, আমাদের যারা মানে সেলসম্যান থাকেন তারাই তাকে গাইড করে দেন যে আপনি এত ঘন্টা চার্জে দেবেন বা এর জলটাকে আপনি এইভাবে চেক করবেন, তাহলে সে অ্যাটলিস্ট তার যে ব্যাটারির মাইলেজটা আছে, অর্থাৎ 6 মাস হোক, 1 বছর হোক বা 15 মাস, সেরকম সে পেতে বাধ্য। ব্যাটারি লংজিভিটি 6 মাসের হয়, 1 বছরের হয়। ড্রাইভাররা বা ভাইরা, ই রিক্সা ভাইরা যেটা চান সেটা আমরা তাকে প্রোভাইড করি। এটা এক্স্যাক্টভাবে বলা যায় না, কারণ যে কোম্পানির ব্যাটারির এক একটা এক এক রকম দাম। তাহলেও আপনি যদি ধরেন এই রিক্সাতে মোটামুটি 4টে করে ব্যাটারি লাগে, 30 থেকে 35 হাজার টাকার মধ্যে হয়ে যাওয়া উচিত। আমাদের সঙ্গে একটু আগে আপনারা শুনলেন যে বক্তব্য রাখছিলেন বিজনেস হেড। আমি স্যারকে আরো একবার একটু সামনে আসার জন্য রিকোয়েস্ট করবো। স্যার, আপনি যেহেতু, হ্যাঁ এখানে চলে আসুন। আপনি যেহেতু নিজে বিজনেস হেড, গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে আপনি ঘুরছেন, আমি জানতে চাইছি যে এখানে যারা আছেন, যারা ই রিক্সা চালাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের কাছে ইন্দো ওয়াগনের ই রিক্সা ঠিক কোন কোন দিক থেকে ইম্পর্টেন্ট? কোন একজন চালক, ধরে নেওয়া যায় যে আমি এটা ব্যবসা করবো, আমি 2-3টা একসাথে রিক্সা কিনবো, আমি আরো অন্যান্য কোম্পানি ছাড়া কেন আমি ইন্দো ওয়াগনকেই বেছে নেব? এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ যদি ব্যবসা করতে চান, তিনি কেন ইন্দো ওয়াগনের ই রিক্সা নেবেন? ধন্যবাদ। খুব খুব মানে ভ্যালিড কোয়েশ্চেন, একটা প্রচণ্ড যুক্তিসঙ্গত প্রশ্ন। কেন ইন্ডো ওয়াগন? এতগুলো ব্র্যান্ড রয়েছে, কেন ইন্ডো ওয়াগন? বেসিক্যালি দেবাশিস যেটা বলছিল ব্যাটারির ব্যাপারটা নিয়ে, ইন্ডো ওয়াগনের সেম গাড়ি আজকের দিনে জানেন গোটা মার্কেটটা আস্তে আস্তে লিথিয়াম ব্যাটারির দিকে শিফট হচ্ছে। লিথিয়াম ব্যাটারি, যেখানে অন্যান্য রিক্সাগুলোতে 4টে ব্যাটারি লাগে, লিথিয়াম সিঙ্গেল ব্যাটারিতে কিন্তু সেম মাইলেজ দেওয়া যায়। তো আমাদের গাড়িটায় দুটো ব্যাটারি, মানে 2 রকম ব্যাটারির জন্যই কম্প্যাটেবল। 2টো ব্যাটারিতে কিন্তু ইন্ডো ওয়াগনের গাড়ি চলে।
তো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ, প্লাস ইন্ডো ওয়াগনের কোয়ালিটি, নাম্বার হচ্ছে ডিজাইন, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে মাইলেজ। গাড়িগুলো স্ট্রাকচারালি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন রিক্সা চালক এটা বেস্ট ওয়েতে এটাকে মাইলেজ পেতে পারেন, এবং কারণ এর সাথে তার রুচি রোজগার জড়িয়ে রয়েছে, ইনকাম জড়িয়ে রয়েছে। তো সেক্ষেত্রে তিনি লাভবান যথেষ্টভাবে হন ইন্ডো ওয়াগনের গাড়ি ব্যবহার করে। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে গাড়ি আপনারা যেটা বলছেন, অর্থাৎ আমরা যেটা বলছি সেটা কিন্তু সম্পূর্ণরূপে যিনি ব্যবসা করবেন এটা নিয়ে, যিনি চালাবেন, চালক এবং যিনি ব্যবসায়ী, উল্টো দিকে গাড়িতে চাপার ক্ষেত্রে যাত্রী সুরক্ষা এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, যে আমার গাড়িটা কতখানি শক্তপোক্ত হলো, এটা ঠিকভাবে রাস্তার মধ্যে যাচ্ছে কিনা, আরো যে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে তার থেকে আমরা দেখছি যে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা, প্রপারলি আলাদা। ইন্ডো ওয়াগন মানে এই গাড়ি দূর থেকে যে কেউ কোম্পানির নেম না দেখেও সে বলে দেবে যেটা ইন্ডো ওয়াগনের গাড়ি। আমি স্যার মোটামুটি একটা মানুষ তো দেখেই চাচ্ছে যে 3 চাকার একটা গাড়ি ধীরে সুস্থে যাবে এবং যে কোনো জায়গায় অত্যন্ত অ্যাভেলেবল হয়ে গেছে। যাত্রী যিনি চাপছেন তার জন্য কি কি বলবেন? একটা হচ্ছে সাউন্ড, আর দ্বিতীয়ত হচ্ছে সুন্দর একটা পাখা, এটাই কি না এর পাশাপাশি যাত্রীদের জন্য আপনার কিছু বার্তা থাকবে, মেসেজ রয়েছে? বেসিক্যালি ইন্ডো ওয়াগনের গাড়ি আপনারা স্ট্রাকচারালি দেখেই বুঝতে পারেন। প্রথম কথা হচ্ছে এটা একটা কমার্শিয়াল ভেহিকেল, অর্থাৎ রাস্তায় ঘুরবে, কাস্টমার পাবলিক সার্ভিসের জন্য এটা রয়েছে। তো সেক্ষেত্রে পাবলিক মানে যাত্রী সুরক্ষা একটা অন্যতম ব্যাপার। আমাদের গাড়িগুলোর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে গাড়িটাতে অনেক সময় দেখা যাবে যে লোকে অনেক রকম স্টক মানে মালও এটাতে বওয়ার প্ল্যান করেন, তো মাল বওয়ার জন্য একটা প্রভিশন রাখা রয়েছে। এটা একদমই কাস্টমার বসার জন্য নয়, মানে জিনিসপত্র পাওয়ার জন্য। এছাড়াও এই মুহূর্তে এখানে বেরিয়ে গেছে স্টকটা আমাদের, সেটা হচ্ছে লোডার অর্থাৎ কার্গো, মাল পরিবহন, গুডস মানে গুডস ক্যারেজের জন্য যেটা ইউজ করা হয় ক্যারি করার জন্য, সেটা আমাদের প্রচণ্ডভাবে মানে পপুলার একটা মডেল। এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল না, তবে খুব শিগগিরই এটা অ্যাভেলেবেল হয়ে যাবে এখানে। টায়ার আপনারা যদি দেখেন, আমরা ইন্ডাস্ট্রির বেস্ট টায়ার অর্থাৎ আইদার এমআরএফ বা সিএট এই ধরনের টায়ারগুলো আমরা প্রোভাইড করছি। টিউবও সেম, ইদার এমআরএফ আর সিএট। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি একটু আগে যে কথা বলছিলাম যে ইন্ডো ওয়াগন Q8 ফ্লেক্সি স্টিল ক্যাটাগরি প্যাসেঞ্জার কার, গুগলে গিয়ে যদি আপনারা এখানে যারা আছেন তারা যদি একটু টাইপ করেন Q8 ফ্লেক্সি স্টিল, তাহলে এর কি কি বিবরণ আছে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, এবং সেখানে কিন্তু একদম বিস্তারিত দেওয়া আছে। আমি স্যার একটু আপনার কাছে জানতে চাইছি যে আপনাদের তো বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে এবং এখানেও কিন্তু সেগুলো শো করা রয়েছে। Q8 ফ্লেক্সি স্টিল অর্থাৎ ক্যাটাগরির এই যে প্যাসেঞ্জার কার Q8, এইটার মধ্যে স্পেশালাইজেশন কি আছে? বেসিক্যালি এটা আমাদের ব্র্যান্ড Q8, আমাদের কোম্পানির অ্যাকচুয়াল নাম হচ্ছে জেনিয়াক ইনোভেশন ইন্ডিয়া লিমিটেড, আর আমাদের ব্র্যান্ড নাম হচ্ছে ইন্ডো ওয়াগন। ইন্ডো ওয়াগনের মধ্যে যেমন আপনি ধরুন মারুতির আপনি 6খানা মডেল আপনি পেয়ে যাচ্ছেন, ওয়াগনার রয়েছে, কোথাও অল্টো রয়েছে, তেমনি এক একটা মডেলের একরকম নাম। তো Q8 ফ্লেক্সি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য সাকসেসফুল মডেলস, যে মডেলটা আমাদের গোটা ভারতবর্ষে সবচেয়ে প্রচলিত মডেলগুলোর মধ্যে একটা। তার সাথে Q8 ইজি রয়েছে যেটা আর একটা মডেল, এবং Q8 বেস, তার সাথে আমাদের কার্গো অর্থাৎ লোডার গুডস ক্যারেজের জন্য যেটা রয়েছে। এই প্রত্যেকটা মডেল গোটা ইন্ডিয়াতেই খুব জনপ্রিয়। তো এইভাবে নামগুলো করা হচ্ছে। Q8 হচ্ছে একটা নোমেনক্লেচার সাফিক্স। সেটা মোটামুটি কতটা পরিমাণ জিনিসপত্র বহন করতে পারবে? আমাদের হিউম্যান ক্যারেক্টার একটা যতখানি জায়গা ফাঁক পাবো ততখানি ক্যারেজ। তো কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ক্যাপাসিটি থাকে। আমার যেমন আমি মানে 60 বছরই বাঁচবো, একটা ব্যাটারি 1 বছরই চলবে, তেমনি একটা গাড়ির লোডের একটা ক্যাপাবিলিটি থাকে। আমরা সবসময় রেকমেন্ড করি 750 থেকে 800 কেজি যে লোডার আমাদের রয়েছে সেখানে ভালো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য ওখানে 750 থেকে 800 কেজি ওজন দেওয়ার, তার থেকে বেশি নয়। অবশ্যই দেওয়া যায়, কিন্তু সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আমি শেষমেশ আপনার কাছ থেকে জানতে চাইবো, আমি যেটা গুগলে আপনাদের কাছে আপনাদের প্রোফাইলে দেখছিলাম, খুব ইম্পর্টেন্ট, সচরাচর খুব একটা সংস্থার ক্ষেত্রে এটা দেখা যায় না, দূষণ মুক্ত দেশ, শব্দ মুক্ত সমাজ। এই যে ভাবনাটা আপনারা রেখেছেন এটা কেন, এবং সেটাকে আপনারা খুব বিশেষভাবে আপনাদের গুগল ফরম্যাটে আপনাদের নিজস্ব প্রোফাইলে আপনারা বারবার এটাকে হাইলাইট করছেন। এমন একটা দুর্দান্ত ভাবনা, এমন একটা ভালো ভাবনা কিভাবে মাথার মধ্যে এলো? আমাদের যদি ক্যাচ লাইনটা দেখেন, লেখা থাকছে হচ্ছে ড্রাইভ ফিউচার, ড্রাইভ গ্রিন, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হচ্ছে আদর্শ একটা যানবাহন, এবং গ্রিন ইন্ডিয়া বা গ্রিন ওয়ার্ল্ড, দূষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত সমাজ। কারণ আপনি জানেন আজকের দিনে
পলিউশন, স্পেশালি এয়ার পলিউশন বা নয়েজ পলিউশন যে জায়গায় পৌঁছেছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইটা অনেকটাই সেটা রোধ করতে সক্ষম আস্তে আস্তে। তাছাড়া ন্যাচারাল যে অয়েলগুলো রয়েছে, ফসিল অয়েলগুলো রয়েছে, পেট্রোল, ডিজেল, এগুলোর সোর্সও আস্তে আস্তে কমছে। কারণ ভারতবর্ষের মধ্যে একটা বিরাট বড় জনসংখ্যার দেশ, আর সেক্ষেত্রে এই অল্টারনেটিভ মোড অফ ট্রান্সপোর্টগুলো আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, এটাই মূল কারণ। খুব ভালো বলেছেন। আপনি দেখছেন যে বিজনেস হেড বলছেন তিনিও গরমে ঘামছেন, আর আমি জিজ্ঞাসা করছি আমিও গরমে ঘামছি। তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। আর এই প্রচন্ড পরিমাণে আমরা যখন রিক্সাতে চাপতাম, একটা সময় মানুষই ঠেলে নিয়ে যেত, তারপর কেউ চালাতেন, প্রচন্ড কষ্ট হতো, তারপর ধীরে ধীরে অটো, ই রিক্সা এলো। এখন কিন্তু গরমে আপনাকে ঘামতে হবে না, তার কারণ একটু আগেই স্যাররা দেখিয়ে দিয়েছেন। আপনারা দেখছেন যে এখানে অত্যন্ত সুন্দরভাবে একটা ফ্যান লাগিয়ে দেওয়া আছে, অর্থাৎ আপনি যখন এখানে আসবেন, আপনি এটা ভবিষ্যতে ড্রাইভারের জন্য লাগানো আছে। ড্রাইভার যদি সুস্থ থাকে তবে তো যাত্রীরা আরো ভালোভাবে আরামপ্রদভাবে যাতায়াত করতে পারবে, কিন্তু প্রয়োজনে পিছনে লাগানো যেতে পারে, সেটা নিজেদেরকে রেডি করতে হবে। তার সঙ্গে একটা ফাটাফাটি সাউন্ড সিস্টেম। একটু আগে বিজনেস হেড স্যার বলছিলেন যে আমরা যা পাই আর একটু বেশি বেশি চাই, কিন্তু যতটুকু এখানে পেয়েছি এটা কিন্তু যথেষ্ট। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, যে কথা আমরা বারবার বলছিলাম, দূষণ মুক্ত। আপনি আজকে একটা সময় আমরা শহরের কথা বলতাম, এখন তার শহর নয়, গ্রামেও চারপাশে প্রচুর গাড়ি ঘোড়ার যানবাহনের সংখ্যা বেড়েছে। তাই দূষণ মুক্ত এই পরিবেশ বান্ধব এই ই কার, শব্দ মুক্ত এই পরিবেশ বান্ধব এই ই কার, এবং একই সঙ্গে অত্যাধুনিক যা যা সুবিধা একটা ই কারের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, ইন্দো ওয়াগনের তরফ থেকে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। তাই এখানে আপনারা যারা আছেন এই এলাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উই টোলস হুইলস, এ ইউনিট অফ উই রিটেল মার্ট মার্কার প্রাইভেট লিমিটেড, আমাদের সংস্থার তরফে আজকে ইন্দো ওয়াগনের এই শোরুমটি আজকে প্রস্তুত করা হলো। আমাদের অনেকদিন একটা ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছেটা আজকে সার্থক হয়েছে। আজকে আমাদের এই পথ চলা শুরু হলো মাননীয় ডিরেক্টর এবং একই সঙ্গে মাননীয় বিজনেস হেড স্যার। ইয়েস, খুব ভালো কথা বলেছেন। আমাদের এই অঞ্চলের একজন বাসিন্দা মিস্টার অভিজিৎ রয়, এবং তার সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের ভুল হয়ে গেছিল যে আমরা এর আগে আপনাদের সঙ্গে এটা শেয়ার করিনি, যে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে আমি কোথায় সার্ভিসিং করাবো, কোথায় এটার আমি মাঝে মধ্যে নিয়ে যাব, একটু সেবা শুশ্রূষা করব, এইটার আমরা খোঁজ খবর কিন্তু অনেক সময় রাখি না। আবার এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে শোরুম আছে, তার ব্যবস্থা নেই। এখানে কিন্তু আপনি দুটোই একসাথে পাবেন, অর্থাৎ আপনার গাড়িতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনাকে কোথাও ছুটতে হবে না, আপনি সোজা চলে আসবেন ঠিক আমাদের এই শোরুমটাই, যেখানে আমরা এখন সকলে মিলে দাঁড়িয়ে আছি। এর থেকে আরো যদি কিছু জানতে হয় তাহলে হয় আপনাকে গাড়িতে চাপতে হবে যাত্রী হিসেবে, অথবা কতটা ভালো তার জন্য যিনি চালাবেন বা যিনি ব্যবসা করবেন তাকে একটা গাড়ি কিনতে হবে। আমরা বলবো যে সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসুন। সকলকে আমাদের অনেক অনেক থ্যাঙ্কস। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো বেশ কিছু সম্মানীয় ব্যক্তিবর্গ আমাদের মধ্যে আসবেন একটু পরে, তাদের আমরা শুভেচ্ছা জানাবো। এবং এখন আমাদের সঙ্গে এখানে যারা আছেন, এই অঞ্চলের বিভিন্ন মানুষজন আছেন, শিক্ষা সংস্কৃতির পাশাপাশি যারা এই গাড়ি নিয়ে, ই রিক্সা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা আছেন, এবং একই সঙ্গে আরো একবার আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো ইন্দো ওয়াগনের ডিরেক্টর স্যার এই মুহূর্তে আছেন রাজীব শ্রীবাস্তব স্যার, স্যারকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিজনেসের অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। আর তার সঙ্গে এই যে আজকের এই শোরুম, এই শোরুমের যিনি কর্ণধার অর্থাৎ গৌতম সিনহা। গৌতম বাবু কোথায় গেলেন? একবার সামনে আসুন গৌতম বাবু। আপনারা সবাই মিলে একবার গৌতম বাবুকে চিনবেন। বিজনেস হেড স্যার মাঝে মধ্যে আসবেন, বিজনেসের খবর নেবেন। ডিরেক্টর স্যার মাঝে মধ্যে আসবেন, তিনি সংস্থার খবর নেবেন। মায়েরা আসবেন, কাকিমারা আসবেন, কিন্তু আলটিমেট 365 দিন 24x7 আপনারা কিন্তু গৌতম বাবুকে পাবেন। গৌতম বাবু একটা ভাবনা নিয়ে এই শোরুমটা তৈরি করেছেন। আজকের এই শোরুমের উদ্বোধন হলো। আপনারা তার চোখ মুখ দেখে বুঝতে পারছেন যথেষ্টই তিনি আনন্দিত।
একটা ভালো কিছু হলে, নতুন কিছু হলে সবার খুব খুশি হয়। আর তার সঙ্গে সঙ্গে আমরা মনে যেতে চাই দূষণ মুক্ত একটা পরিবেশ বান্ধব কার, দুর্দান্ত ফাটাফাটি অত্যাধুনিক মডেল, অত্যাধুনিক স্টাইল। আমি গৌতম বাবুর কাছে জানতে চাইবো, গৌতম বাবু আপনি এখানে যারা আসবেন এবং আজকের যে উন্নত যুগ, তাতে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমি যখন কোথাও গাড়ি শুরু নয়, কোথাও আমি যে কোনো শোরুমে জামা কাপড় থেকে গাড়ি একটা পা রাখলে সঙ্গে সঙ্গে শুরু হয়েছে 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, কেউ বলছে 80% ডিসকাউন্ট। তার মধ্যে আবার স্ল্যাব তৈরি করে দেয় যে 1 লক্ষ টাকার আপনি যদি জিনিস কেনেন তাহলে সেক্ষেত্রে 10%, আপনি যদি 20 লক্ষ টাকার জিনিস কেনেন কেউ কেউ আবার বলছেন যে 15%। আপনার এখানে যেহেতু নতুন শোরুম, আপনি কি ক্রেতাদের জন্য কিছু কি আপনি কি রেখেছেন যে আপনি এটার সঙ্গে এটা, যেমন ধরুন এখন হয়েছে যে আপনি এটা ফ্রি পাবেন, অর্থাৎ আপনি যদি একটা আমার এই গাড়ি কেনেন আপনি একটা হেলমেট ফ্রি পাবেন, এই ধরনের বিভিন্ন ধরনের একটা দেওয়া হয় ক্রেতাদের জন্য, আপনার কি বলার রয়েছে? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল উইটেল হুইলসের তরফ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। অ্যান্ড উইটেল হুইলস ইন্দোবাগানের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়াতে উই আর প্রাউড অ্যান্ড অনার্ড। অনেস্টলি ইন্দোবাগান ওয়ান অফ দি বেস্ট ব্র্যান্ড অ্যাজ আই ফিল, most trustworthy brand in terms of e-rickshaw category. It is in entire Bengal as well as all India. And আমরা ইন্দোবাগানের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরে নিজেদেরকে অনার্ড মনে করছি, অ্যান্ড আশা করব ভবিষ্যতে আমরা ইন্দোবাগানকে বেস্ট এক্সপেক্টেড রেজাল্টস দিতে পারবো। আসি আপনার কোশ্চেনে। অবভিয়াসলি শোরুম ওপেন হলো, বাট প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ক্যাটাগরিতেই আজকাল একটা ট্রেন্ড থাকে যে কনজিউমার এক্সপেক্টও করে বা কাস্টমার এক্সপেক্ট করে যে যদি কোনো নতুন কিছু কোনো জায়গাতে আমরা কোনো কিছু কিনতে যাই তাহলে একটা অফার কি পাওয়া যেতে পারে। আমার যেটা মনে হয় বেসিক্যালি এটা আমরা ই-রিক্সা সেগমেন্টটাকে যদি ধরি তাহলে এটা আমরা তাদেরকেই বিক্রি করি যারা এটার মাধ্যমে উপার্জন করে, জীবিকা নির্বাহ করে। তো ন্যাচারালি তাদের ক্ষেত্রে সব থেকে বেনিফিশিয়াল যেটা সেটা হলো তাদের যে কন্ট্রিবিউশনটা করতে হয়, মানে টাকা দিয়ে যে প্রাইসটা দিয়ে যে প্রোডাক্টটা কিনতে হয়, সেটাতে যদি আমরা ডাইরেক্টলি তাদেরকে হেল্প করতে পারি, সেটার জন্যই আমরা প্ল্যান করেছি যে কেউ যদি আমাদের শোরুমে এসে ইন্দোবাগান ই-রিক্সা বুক করে অথবা ক্রয় করে দুটোই, তাহলে আমরা তাদেরকে 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট অফার করব। স্পট সে বুকিং করলেই সে 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে ক্যাশ ডিসকাউন্ট পাবে। তাই তো সুবিধা হচ্ছে তাদের ক্যাশ কন্ট্রিবিউশনটা কম করতে হলো, যেটা আমার মনে হয় তাদের সব থেকে বেশি প্রয়োজন। ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট অফার আছে, ই-রিক্সার ডিফারেন্ট মডেল, ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট প্রাইস পয়েন্ট আছে, তার উপরে বেস করে আমরা অফারটা দেব। যেমন লোডার ক্যাটাগরি একটা খুব আপকামিং ক্যাটাগরি, যেটার একটা ভয়ঙ্কর ভালো সেল আছে। তো লোডার ক্যাটাগরিতে যদি কেউ বুকিং করে তাহলে আমরা 10,000 টাকা পর্যন্ত তাকে অফার করব। সেকেন্ডলি যেটা আমরা কনজিউমারদের জন্য বা কাস্টমারদের জন্য রেখেছি এই শোরুম থেকে, ইন্দোবাগানের উইটেল হুইল শোরুম থেকে, সাগরভাঙা উইটেল হুইল শোরুম থেকে, সেটা হচ্ছে ইন্দোবাগান পারচেস করার 1 বছর পর্যন্ত তারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি সার্ভিস পাবে। 1 বছর সার্ভিসিংয়ের জন্য কোনো চার্জেস লাগবে না। শুধু তাই নয়, আমরা ইন্দোবাগানের স্পেয়ার পার্টসও এখান থেকে অ্যাভেলেবেল করাবো। মানে ইন্দোবাগান শুধু না, টোটো ই-রিক্সার স্পেয়ার পার্টস আমরা এখান থেকে অ্যাভেলেবেল করাবো। তারও সুবিধা আমরা এখান থেকে ব্যবস্থা করছি, যাতে যে কোনো ধরনের টোটো চালক যাদের কোনো রকমভাবে যদি ই-রিক্সাতে কোনো সমস্যা হয়, তারা আমাদের এখানে আসলে আমাদের সার্ভিস সেন্টার থেকে তারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের গাড়ি সার্ভিসিং এবং তাদের কোনো রকম যদি রিপেয়ারিংয়ের কাজ থেকে করাতে পারবে। হ্যাঁ, আমাদের লোনেরও সুবিধা আছে। আমরা একদম তাই, একদম তাই, একদম তাই, লোনের সুবিধা আছে। বাট লোনগুলো এখানে ই-রিক্সা সেগমেন্টে 3 রকমভাবে লোনগুলো হচ্ছে। একটা তো এনবিএফসি এরা লোন দেয়, একটা কিছু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে, নট দ্যাট তারা দিচ্ছে, অ্যান্ড 3 নম্বর হচ্ছে কিছু গভর্নমেন্ট ব্যাংকস আছে যারা লোন দেয়। এছাড়াও কিছু লোন দেওয়া হচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি প্রমোট করছে। আমরা সেই ধরনেরই কিছু স্কিমের মাধ্যমে ই-রিক্সা যারা ক্রয় করবে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করছি, এবং আমরা বেশ কিছু সেন্ট্রাল ব্যাংক মানে পিএসইউর সঙ্গে টাই আপ করেছি, যাদের মাধ্যমে আমরা খুব কম ইন্টারেস্টে, খুবই কম ইন্টারেস্টে, কোনো প্রসেসিং ফি ছাড়া আমরা লোনের ব্যবস্থা করে দেব। কোনো প্রসেসিং ফি আমাদের এখান থেকে লোনে লাগবে না।
এবং ইন্টারেস্ট যেটা লাগবে সেটা অত্যন্ত কম, যেহেতু আমরা গভর্নমেন্ট ব্যাংক সেন্ট্রাল স্কিম বা বেঙ্গল গভর্নমেন্টের স্কিম থেকে আমরা লোনটা তাদেরকে করিয়ে দেবো। আমার বলার বলতে একটাই, সেটা হচ্ছে যে অনেকেই একটা আপনি কোশ্চেনটা করছিলেন বারবার যে ওয়াই ইন্ডো ওয়াগন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে কেউ এটা কেন কিনবে, দি কোশ্চেন ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয়, আপনি যদি যে কোনো একটা সেন্সিটিভ কোনো একটা সেগমেন্ট বা ক্যাটাগরিকে লঞ্চ করেন, তাহলে সেই ক্যাটাগরিটা, ফর এক্সাম্পল যদি আপনি ই ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে দেখেন, 4 হুইলারে ইলেকট্রিক ভেহিকেলের গাড়ি অনেকদিন ধরেই মার্কেটে এসছে, কিন্তু বেশ কিছু গাড়ি মার্কেটে সাস্টেন করে গেছে। মিনস আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ই রিক্সা সেগমেন্টে ইন্দো ওয়াগনের 12-13 বছর জার্নি ইটসেলফ সেজ যে এটার কতটা ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড এবং কতটা লংজিভিটি, কতটা কনজিউমার এটাকে অ্যাকসেপ্ট করেছে। প্রচুর ব্র্যান্ড এসছে, চলেও গেছে, কিন্তু একটা ব্র্যান্ড যদি মার্কেটে সাস্টেন করে যায় তাহলে ধরে নিতে হবে যে তার মধ্যে কিছু ফিচার্স, কিছু অ্যাডভান্টেজ, কিছু বেনিফিটস যেটা কাস্টমার রিয়েলাইজ করেছে, তার ফলেই কিন্তু ব্র্যান্ডটা এক্সিস্ট করছে। সেই জন্যই আমি বারবার কথাটা বলছি যে ইন্দো ওয়াগন কিন্তু অন্যদের থেকে ওই প্রসপেক্টে আলাদা, যেটা কিন্তু অন্যরা এখনো পর্যন্ত সেই লেভেলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি। সুতরাং যারা ই রিক্সা চালায় বা ই রিক্সা জগতে যাদের মানে পরিচিতি আছে বা যারা ই রিক্সা সম্বন্ধে জানে বোঝে, তারা ইন্দো ওয়াগনকে জানে বা ইন্দো ওয়াগনকে বোঝে। এটা শুধু এই নয় যে ইন্দো ওয়াগনের ই রিক্সা আছে বা কিছু ফিচার্স আছে, এটা এই কারণে যে ইন্দো ওয়াগন ইজ এ টেস্টেড ব্র্যান্ড। হ্যাঁ, এখন যেটা অ্যাজ পার দি আরটিও নর্মস, এখন কোনো ই রিক্সাকে আমরা উইদাউট রেজিস্ট্রেশন দিতে পারি না। তো আমাদের এখান থেকে সমস্ত ধরনের ই রিক্সা বা লোডারে রেজিস্ট্রেশন করতে হবে বা আমরাই সেটা করে দেব। শুধু রেজিস্ট্রেশন নয়, রেজিস্ট্রেশনের সাথে আমরা গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির ট্যাক্স, গাড়ির নাম্বার, গাড়ির আপনার লাইসেন্স, যেটা মানে ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু আমরা এখান থেকে আমাদের যে গাড়ি যারা পারচেস করবে তাদেরকে আমরা করিয়ে দেবো। উইথ রেজিস্ট্রেশন, উইথ ট্যাক্স, উইথ ইন্স্যুরেন্স, উইথ লাইসেন্স, উইথ নাম্বার প্লেট আমরা গাড়ি তাদেরকে হ্যান্ড ওভার করবো। তার মানে তারা কেনার পরে তাদের আর কোনো হেডেক নিতে হবে না, পুরোটাই তারা এখান থেকে কমপ্লিট পাবে। দুর্দান্ত কথা তিনি বলে দিলেন গৌতম বাবু। আমরা সচরাচর টোটো, ই রিক্সা কেনার ক্ষেত্রে বাজারে যখন যাই, সংবাদ মাধ্যমের কখনো প্রতিনিধিরা বলেন, আমরা বলি সাধারণত যে এটার কোনোটা রেজিস্ট্রেশন আছে কিনা তার কোনো ঠিক নেই, তার কোনো ইন্স্যুরেন্স আছে কিনা তার কোনো ঠিক নেই। এখন কিন্তু ইন্দো ওয়াগনের এই আল্ট্রা মডার্ন ই রিক্সা কেনার ক্ষেত্রে আপনাদের এসবের আর চিন্তা করতে হবে না। গাড়ি যখন রাস্তায় নামবে, একটা সচরাচর সরকারি নিয়ম মোতাবেক যা যা নিয়ম কানুন আইন আছে সমস্ত কিছু দেখে কিন্তু সেটা রাস্তায় নামবে। আমি জানতে চাইবো যে এখানে যারা আছেন তাদের মধ্যে কি কেউ ই রিক্সা চালান, এমন কেউ কি আছেন যারা আপনি চালান? এইদিকে আসুন। আপনি কি আজকে নতুন গাড়ি কেনার জন্য এসেছেন? আপনি চালান? কতদিন ধরে চালাচ্ছেন? মোটামুটি 10 বছর হবে। কোথায় বাড়ি আপনার? এই তো ডেয়ারি মোড়ে। আচ্ছা, গাড়ি এই যে 10 বছর চালাচ্ছেন, একটা টোটোই চালাচ্ছিলেন এতদিন ই রিক্সায়? আচ্ছা, আপনার এতক্ষণ সবার কথা শুনেছেন? আপনি ভালোভাবে শুনেছেন? স্যাররা কি বলেছেন, গৌতমবাবু কি বলেছেন, শুনেছেন তো? আপনি যে চালাচ্ছেন, আপনি তো ব্যবসা করেন, রোজগার করেন, আপনার কি মনে হলো যে গাড়িটা কেমন হতে পারে? না, গাড়িটা তো ইন্ডিয়াগন গাড়ি তো আমরা আগে দিন ধরে দেখে আসছি, এই মডেলেই চলছে। হ্যাঁ, ইন্ডিয়াগন গাড়ি ভালো। আগে প্রথম যখন বেরিয়েছিল 2000 কত সালে, বুঝলেন তো, তো ইন্ডিয়াগনের গাড়ি বেরিয়েছিল, তখন আমাদের এসবি মোড়ে প্রথম শোরুম হয়েছিলেন, বুঝলেন তো। ইন্ডিয়াগন গাড়ি মার্কেটে অনেক উঠেছিলাম, তারপরে ইন্ডিয়াগনের কোনো নামই হলো না, কিছুই হলো না, তারপরে বন্ধ হয়ে গেল। তো আমরা সবাই এটা বর্ধমান, কখনো আসানসোল, কখনো রানীগঞ্জ, কখনো পানাগড়, সেখান থেকে আমরা পার্সেনে গাড়িতে চালাতাম। মানে আপনারা চাইছিলেন যে ইন্দো ওয়াগনই চাই। আচ্ছা, আপনি ইন্দো ওয়াগন ছাড়াও অন্য কোম্পানির গাড়িও তো চালিয়েছেন বা চালিয়েছেন তো, মানে এক্সট্রা কি আছে ইন্দো ওয়াগনে? মানে আমরা এটা জানতে চাইছি, আপনি তো চালান, মানে এক্সট্রা কি আছে এর মধ্যে, কি এমন আপনি অন্যগুলোর থেকে এগুলোতে বাড়তি পেয়েছেন? আমি তো অন্য গাড়ি তো চালিয়েছি, লেকিন ইন্ডিয়াগনের মতন গাড়ি কোনো শক্ত গাড়ি নেই মার্কেটে। আপনার ইন্ডিয়াগনের গাড়ি অনেক মানুষই খুঁজছিল, বুঝলেন তো, তো ইন্ডিয়াগনের মতন গাড়ি কোনো গাড়ি নেই, বুঝলেন, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আমি আপনার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার বক্তব্য নয়, আপনার বক্তব্য, আমার বক্তব্য মানে ইন্দো ওয়াগনের বক্তব্য। এখানে আর কেউ আছেন যিনি ই রিক্সা চালান?
আর কেউ আছেন? একটু চলে আসুন না ভাই। কি নাম আপনার? অমিত। কোথায় বাড়ি অমিত? আমার এই দুর্গাপুর বাজারে। আচ্ছা, কতদিন ধরে চালাচ্ছেন ই রিক্সা? 4 বছর ধরে। আচ্ছা, ইন্দো ওয়াগনের চালান নাকি অন্য কোনো কোম্পানি? ইন্দো ওয়াগনেরই গাড়ি চালায়। 4 বছর ধরে। আপনি মানে কি দেখছেন চালিয়ে আপনার কতটা আরাম হচ্ছে, বা আপনার ধরুন আরো যারা বন্ধু বান্ধব আছে আপনার সঙ্গে, আরো যারা স্ট্যান্ডে গাড়ি লাগায়, এদিক ওদিক যায়, যাত্রীরা চাপে, তো তাদের গাড়িতে আপনি এমনিও চালিয়েছেন আর ইন্দো ওয়াগনেও আপনি চালান, কিরকম মনে হচ্ছে? এক্সট্রা কি আছে, ফেসিলিটিস কি? ইন্ডোয়ান গাড়িতে ফ্যাসিলিটি তোমার, ইন্ডোয়ান গাড়িতে ফ্যাসিলিটি তোমার লোড ভালো লাগে, 1 নম্বর কথা লোড ভালো লাগে তোমার। তারপরে টান আছে গাড়িতে, ভালো টান আছে, পিক আপ মানে তোমার যে গাড়িতে খরচা হয় না, মানে অন্য গাড়িতে তোমার 1 মাস চালাবো 2 মাস চালাবো, এই খরচা এই ভেঙে যাবে, মোটর পড়ে যাবে, এই পড়ে যাবে, কিন্তু কিছু না কিছু লেগে আছে। ইন্ডোয়ান গাড়িতে ওইটা নাই সেরকম, একবার লাও তোমার আরামসে ওই গাড়ি তোমার ঠিক চলে যাবে। মানে একবার লাও দীর্ঘদিন চালাও, এইটাই তো? কি আবার? আচ্ছা, এখানে ইন্দো ওয়াগন চালাননি এমন কোন ড্রাইভার কেউ আছেন? কেউ আছেন কি এখানে? আর কেউ? মানে আপনি হয়তো এখন অন্য গাড়ি চালান, ইন্দো ওয়াগন চালাচ্ছেন না অন্য কোনো কোম্পানি চালাচ্ছেন, কেউ আছেন কি? আচ্ছা, এখানে আপনারা ই রিক্সা চালান কে কে আছেন? একটু হাত তুলুন তো, কে কে আছেন ই রিক্সা চালান? আপনি চালান? আপনার গাড়ি ওই যে আছে, কি গাড়ি চালান? না, ইন্দো ওয়াগন নাকি অন্য কোনো কোম্পানি চালাচ্ছেন? অন্য কোম্পানি চালাচ্ছেন, তো এইদিকে আসুন। আপনি শুনলেন এতক্ষণ স্যারদের কথা, যা বলছিলেন, গাড়িটা ভালো মন্দ এসব বলছিলেন, আপনি শুনছিলেন? আপনার নাম কি, কোথায় থাকেন? এসবি মোড়ে। আপনি ইন্দো ওয়াগন গাড়িতে এমনি কোনো বন্ধুর কখনো চালিয়েছেন? অন্য কোনো কোম্পানির? এতক্ষণ সবার কথা আপনি শুনেছেন, কি মনে হলো? আপনি তো একজন ড্রাইভার, ধরুন আমি ইন্দো ওয়াগন গাড়িটা কিনবো, এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে দাদা আপনি অন্য একটা গাড়িতে চালান, কিন্তু যদি ইন্দো ওয়াগন গাড়িটা কিনি তাহলে কেমন হবে? দাদা আপনার কি মনে, কেমন মানে কোম্পানি তো অবশ্যই ভালো, মানে কোন কোন দিক থেকে ভালো বলে আপনার মনে হয়? সবকিছুটাই ভালো, সব সার্ভিস সবকিছুই ভালো দেয়, ব্যাটারি সব কোনো ডিস্টার্ব নেই। এবার আপনি ভাবছেন ইন্দো ওয়াগন কিনবেন একটা, অর্ডার দিয়ে চলে গেছেন। কি আবার, কি নাম আপনার? রবি দে। কোথায় গেলেন গৌতম বাবু? একবার একটু সামনে আসুন তো। রবি দে। আচ্ছা, দেখি কাগজটা দেখি, দেখুন একটু রবি বাবুর জন্য সবাই মিলে একটু হাততালি দিন। আচ্ছা, কাগজ নিয়ে গেছেন গৌতম বাবু। আপনি নিশ্চয়ই জানেন রবি বাবু অন্য একটি কোম্পানির উনি ই রিক্সা চালান, এবং ইন্দো ওয়াগন আগাম তিনি অনেকের কাছে শুনে ফেলেছেন, এবং অলরেডি তিনি আপনার এখান থেকে একটা কাগজ নিয়ে গেছেন যেখানে লেখা আছে সমস্ত কিছু, এবং তিনি মনস্থির করেই ফেলেছেন যে তিনি গাড়ি কিনবেন। এতক্ষণ ধরে আমার পাশে ছিলেন, আপনারা দেখছেন এখানে মানে খুব একেবারে পরিষ্কার বাংলায় লেখা আছে সবার প্রিয় ইন্দো ওয়াগন ই রিক্সা, গাড়ির নম্বর প্লেট সহ রেজিস্ট্রেশনের সুব্যবস্থা আছে। দ্বিতীয়ত সাথে ইন্স্যুরেন্স আর ট্যাক্সেরও ব্যবস্থা আছে। মাসিক সহজ কিস্তিতে গাড়ি নিয়ে যান, অবশ্যই তাড়াতাড়ি আসুন, দম হ্যায় বাস। Authorized distributor Retail Wheels, unit of We Retail Mart Marker Private Limited, এবং যে নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 9475839873, 8101642968, N/18 শশাঙ্ক পল্লী, বিডিও মোড়, শহরভাঙা, অপোজিট অফ হোন্ডা শোরুম, দুর্গাপুর 713211। অর্থাৎ দেখুন একটা শোরুম ইতিমধ্যে এখানে একটা শোরুম রয়েছে, আপনারা দেখছেন যে হোন্ডা শোরুম, রানীসতী টাইলস, এমএনসি ফার্নিচার, এসআর ফিটনেস জিম, তার ঠিক উল্টো দিকে আমাদের এই নতুন শোরুম। আমরা আশা করব এখানে যারা ই রিক্সার যারা চালক, রবিবাবুর মতো আরো যারা এসছেন, আমাদের যারা শুভানুধ্যায়ী এসছেন, ব্যবসা করার ক্ষেত্রে যদি সেটা রক্ষণাবেক্ষণের খরচা কম হয়, ক্ষতি কোথায়? কি তাই তো রবিবাবু? যদি ধরুন আজকে চালাচ্ছি, কাল আবার একটা ভেঙে গেল, পরশু দিনে এটা কেটে গেল, তার চেয়ে যদি সেটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে তো আমার লাভের টাকাটা বাড়িতে যাবে। দাদা ভাই আপনার নাম কি? কি হ্যান্ডসাম দেখতে আপনি, ও দুর্দান্ত। হ্যাঁ, এটা কি কানে দুই তো? হ্যাঁ, সবচেয়ে বেস্ট লাগছে আপনার চুলটা, ফ্যান্টাস্টিক। কি নাম দাদা? চৌধুরী। সন্তোষ চৌধুরী। কোথায় বাড়ি? লিলুয়াবান। আপনি কোথায়? লিলুয়াবান। হ্যাঁ। আচ্ছা, আপনি গাড়ি চালান, মানে ই রিক্সা চালান, কতদিন ধরে চালাচ্ছেন? বেশি দিন হয়নি আমার।
ও আপনি অলরেডি কিনেছেন, তার আগে কি চালাতেন? এই প্রথম আপনি চালাচ্ছেন ইন্দো ওয়াগনের। আচ্ছা, আপনি অন্য গাড়ি মানে এইটা কেন কিনলেন? আমার ভালো লাগলো এই জন্য নিলাম। আচ্ছা, ভালো লাগলো মানে কি জন্য ভালো লাগলো? এটা তো মানে ধরুন আপনি এই যে চুলটা কেটেছেন, ধরুন এখানে এতগুলো সেলুন আছে, আপনি তো কোনো সেলুনে কেটেছেন, কেন কেটেছেন না? আপনার ওখানে কাটতে ভালো লেগেছে, আপনার মনে হয়েছে যে এই স্টাইলটা আপনাকে ফিট করছে। এই যে আপনার হাতটা দেখে মনে হচ্ছে আপনি জিম করেন, মানে আপনার ভালো লেগেছে বলে আপনি ঠিক এখানে কি জন্য কিনলেন? চালাবার জন্য কিনলাম। আচ্ছা, চালাবার জন্য। আপনি কি লোন করেছেন না টাকা দিয়ে দিয়েছেন? ক্যাশে কিনেছেন। কি কি দেখলেন, কি রকম কি এখানে এলেন, এখানকার যারা লোকজন তাদের ব্যবহার কি রকম? খুব ভালো। আচ্ছা, অলরেডি চালানো শুরু করেছেন, রোজগার করা শুরু করে দিয়েছেন। আজকে উদ্বোধনে মিষ্টি এনেছেন তো গৌতম বাবুদের জন্য? মিষ্টি আনতে ভুলে গেছেন, দেখুন মশাই, সব এনেছে, মিষ্টি আনেনি। আচ্ছা, আপনি কফি খেয়েছেন তো? পরে একদিন সময় করে এসে গৌতম বাবুকে না পারেন, এখানে যারা দাদারা থাকে, ভাইরা থাকে, তাদের জন্য কিন্তু একটু মিষ্টি আনবেন অবশ্যই, ঠিক আছে? সবাইকে খাইয়ে যাবেন। তবে বাড়িতে কে আছে? মা আছেন? সবাই আছে তো বাড়িতে? আগে 1 প্যাকেট মিষ্টি কিনবেন, 2 প্যাকেট, একটা মিষ্টি বাড়িতে দেবেন লাভের টাকায়, আরেকটা এখানে দাদা ভাইদের খাইয়ে দিয়ে যাবেন, ঠিক আছে তো? চুলটা এইভাবেই যেন স্টাইলটা থাকে। থ্যাংক ইউ। এটা আপনার গাড়ির চাবি। এটাও দেখুন, আমরা এতক্ষণ এটা দেখিনি। এটা খুব স্মার্ট একটা মডেল। স্মার্ট মানে আমরা সচরাচর ধরুন রাস্তাতে ঘাটে আমরা শুরু থেকে বলছিলাম না, আমরা যে ধরনের গাড়ি তৈরি যায়, কোনো রকম একটা চাবি আর কি, টুক করে একটা চাবি, কোনো রকম একটা রিং, মানে আপনার জামার বোতামটাও যদি ধীরে ধীরে খারাপ হয়ে যায় তাও ওই রিংটা আসে না। কিন্তু এটা দেখুন কত সুন্দর একটা স্মার্ট লুক, দুর্দান্ত একটা স্মার্ট লুক, 4 চাকা গাড়ির মতো। কি চৌধুরী যেন আপনার নাম? সন্তোষ চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন সন্তোষ বাবু। আজকে আমাদের সঙ্গে আরেকজন মানুষ এসছেন, এই রাস্তার উপরে যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা কাজকর্ম করেন, সামাজিক কাজকর্ম করেন, তাদের মধ্যে একজন আশিস কেশ, আমাদের এই শোরুমের এবং আমাদের এখানে সঙ্গে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভানুধ্যায়ী। আমি আশিস বাবুকে সামনে আসার জন্য অনুরোধ জানাবো, আর গৌতম বাবুকে বলবো আশিস বাবুকে শুভেচ্ছা জানানোর জন্য। এতক্ষণ আমরা অনেক বলেছি, এখানে যারা এসেছেন তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন তাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ। সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি এসেছেন, এতক্ষণ ইন্দো ওয়াগনের তরফে আপনারা যে কথা শুনছিলেন, একটু আগে আপনারা একটা কথা শুনছিলেন যে মাঝখানে একজন বলছিলেন যে বন্ধ হয়ে গেছিল কিছুদিনের জন্য, এবং সেটা হচ্ছে যে করোনা পিরিয়ড। তাই তো বাসুবাবু, করোনা পিরিয়ডে কিছুদিনের জন্য, সেই সময় যে কোনো ব্যবসা বাণিজ্য টালমাটাল একটা পরিস্থিতি, আমরা কিন্তু হেরে যাইনি। অনেকে ভেবেছিলেন যে ইন্দো ওয়াগন হয়তো হারিয়ে গেল, কিন্তু না, আমরা সেদিনও ছিলাম, আমরা আজও আছি, আমরা আগামী দিনেও থাকবো। ই রিক্সার ক্ষেত্রে বিশ্বাস এবং নির্ভরতার একমাত্র জায়গা হলো অবশ্যই ইন্দো ওয়াগন, আর তার জন্য আপনাকে এসবি মোড়ে আসতে হবে। Retail Wheels, a unit of Wheel Retail Mart Marker Private Limited। আমি গৌতম বাবুকে অনুরোধ করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ভিডিও মোড আমাদের সঙ্গে এই মুহূর্তে আশিস কেশ এসেছেন, আমাদের এই শোরুমের কর্ণধার গৌতম সিনহা। আশিস বাবু একটু সামনে আসবেন। আশিস বাবু, গৌতম বাবু এই মুহূর্তে আশিস বাবুকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের অনেক অনেক ধন্যবাদ। এই অঞ্চলের যারা মানুষজন যারা কাজকর্ম করেন, আশিস দাকে আপনারা সকলে চেনেন, সারাদিন কি রোজগার করেন জানি না, কিন্তু সমাজসেবাতেই অর্ধেক রোজগার ব্যয় হয়ে যাচ্ছে। আমি প্রতিদিনই দেখছি কিছু না কিছু একটা কাজ চলছে। আমি আশিস দাকে অনুরোধ করবো, যেহেতু আশিস বাবু হচ্ছেন আমাদের অত্যন্ত শুভানুধ্যায়ী মানুষ, এখানে যারা আছেন আমি অনুরোধ করবো তাকে সকলকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ সঞ্চালক শেখর দাকে, এখানে উপস্থিত আরো যারা রয়েছে টোটো চালক ভাইরা, এবং আমাকে এখানে যিনি আমন্ত্রিত করেছেন এই ইন্দো ওয়াগনের কর্ণধার এবং ভাইয়াদা রয়েছে, ডাকনামটাই বললাম ভাইয়াদার, ঠিক, এবং সাংবাদিকরা রয়েছে। নিশ্চিতভাবে এই এলাকাতে অনেক টোটো চালক আছে, এরা এর আগে অনেক নাম করেছে ইন্দো ওয়াগন, কিন্তু আমরা সেভাবে জানতাম না। এখন এই ভিডিও মোড়ে যে নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুলেছে, এবং সাধারণ যারা এই টোটো চালকরা আছে, আগামী দিনে নিশ্চিতভাবে এই টোটো চালক আরও সহযোগিতা করবে এনাদেরকে, এবং তার সাথে সাথে এই কোম্পানি এতক্ষণ ধরে যারা শুনছিলাম যে নিশ্চিতভাবে এই মডেলের নিশ্চিতভাবে বডি থেকে শুরু করে ব্যাটারি চার্জিং, এবং যেটা বলছিল যে
এই রেঞ্জ অনেক ভালো। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা অনেক টোটো অটো দেখেছি যেখানে রেজিস্ট্রেশন হয়তো যার রেজিস্ট্রেশন নেই বা ইন্স্যুরেন্স নেই, অনেক টোটোতে এরকম আছে। তো এই কোম্পানি যখন রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স একসাথে করে দেবে, নিশ্চিতভাবে টোটো ভাইদেরও বলবো এইরকম কোম্পানির সঙ্গে থাকা ভালো। আগামী দিনে রোডে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে নিজের যেরকম নিরাপত্তা থাকবে, সাধারণ মানুষেরও যাতে নিরাপত্তা থাকে, এই অজ্ঞা করি। ধন্যবাদ। একেবারে এই মুহূর্তে আশিস দা খুব একটা ইম্পর্টেন্ট, আশিস বাবু, আশিস কেস, আপনাদের সকলের সুপরিচিত সমাজসেবী। আশিস বাবু খুব ভালো কথা বলে গেলেন যে গাড়ি নিয়ে আপনি যখন রাস্তায় বের হচ্ছেন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং স্পেশালি পুলিশের উদ্যোগে একটা সেফ ড্রাইভ বলে একটা প্রচার সারা বছরই চলতে থাকে। অর্থাৎ আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখন মনে রাখবেন যে আপনার গোটা পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। তাই আপনি যখন বের হচ্ছেন, যদি গাড়িটার কোনো দুর্ঘটনা হয়, আপনি তো কোনো ক্লেম করতে পারবেন না, তাই দাসবাবু। কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে একটু আগে একটা কাগজ আপনাদের দেখাচ্ছিলাম, গৌতমবাবুও বলছিলেন যে রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে, নম্বর থেকে আরম্ভ করে, সরকারি ভাবে একটা গাড়ি চালানোর ক্ষেত্রে যা যা নিয়ম নাস্তি আছে সবকিছু মেনটেন হবে নয়, আপনাকে করেই গাড়িটা কিন্তু রাস্তায় নামো। আমি একটু আগে একজন টোটো ড্রাইভারের সঙ্গে কথা বলছি, রবিবাবু। রবিদা একটু আসবেন তো এইদিকে, আপনার সঙ্গে একটু কথা বলা যায়। রবিদা, আমরা একটু একটা জিনিস জানতে চাইছি যে ধরুন এই যে আপনি ই রিক্সা চালান, আপনার কিরকম রোজগার হয়? আমি নিয়ে নেবো না, চিন্তা নেই, আপনি একটু বলুন যে মোটামুটি কিরকম সারাদিনে মাসে কিরকম রোজগার হয়? রোড পাই না, বিনা রোডে চালাই। 400-500 টাকা হয় সারাদিনে। 400-500 টাকা এক বেলাতে হয়? ক বেলা করেন? কটা বেলা করেন? ভোর 5টা থেকে রাত 12টা, দিন 12টা, তারপর ডিউটি চলে না? আপনি যতক্ষণ সারাদিনই চালান মোটামুটি 1000 খানেক টাকা আপনার রোজগার হয়। তাহলে আজকের দিনে দেখুন, আমি আমাদের সঙ্গে এতক্ষণ আমরা অনেকক্ষণ বকবক করছি, আমি আপনাদের সঙ্গে আরো একজনের পরিচয় করিয়ে দেওয়ার মতো আমার কোনো ধৃষ্টতা নেই, কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় দক্ষিণবঙ্গে অত্যন্ত জনপ্রিয় bengal.com এর যিনি কর্ণধার, আমি তাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব। ও গত কয়েক বছরে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে, যে কোনো উৎসব অনুষ্ঠান, ভালো কাজ মন্দ কাজ, আপনার ভালো থাকা মন্দ থাকা, এই সব কিছুর জন্য যে দুর্দান্ত কাজ করে যাচ্ছে, ওকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। তোমার নামটা একটু সকলের সাথে শেয়ার করা আরেকবার। আমার নাম বিবেক মাকুর। বিবেকের জন্য সবাই মিলে এখানে যারা আছেন আমি একটু হাততালি চাইবো। bengal.com, যার মাধ্যমে এই মুহূর্তে আপনারা গোটা অনুষ্ঠানটা সরাসরি লাইভ দেখছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, মানে ধরে নেওয়া যাক যে আমি কাউকে বলেছি যে আমি এখন অন্য কোথাও আছি, কিন্তু সেটার বলার কোনো জোর নেই। এরপরে এতক্ষণ যা আপনারা শুনলেন, বাকি কিছুটা সময় এখন এবার বিবেক আপনাদের দেখাবে তার বিবেক থেকে যে এই গাড়িটার মধ্যে ঠিক কি কি ক্যাটাগরি আছে, কোন কোন লেভেল থেকে যে কোনো ক্রেতার ক্ষেত্রে অত্যন্ত সহজলভ্য হবে। শুধু এটুকু বলতে পারি, দূষণ মুক্ত, শব্দ মুক্ত, আল্ট্রা মডার্ন, অত্যাধুনিক টেকনোলজি এবং সবচেয়ে যেটা প্রয়োজন, রক্ষণাবেক্ষণের যে খরচ সেটা কিন্তু ভীষণ কম। আর এর সার্ভিসিং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, সোজা আমাদের এই শোরুমে এলেই চলবে। বাকিটা বিবেক তোমার যা বলার আছে ক্যারি অন। একদম, থ্যাংক ইউ। আর আমাদের মানে যারা দর্শকরা আছেন bengal.com এ, তারা সবাই আমার মনে হয় রাজ রেকর্ড তাকে চেনেন এবং কোনো না কোনো জায়গায় বিশেষ জায়গায় দেখেছেন, ওনার সঞ্চালনা শুনেছেন। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আজকে আমাদের আমন্ত্রণে যারা যারা এসেছেন সকলকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। একে একে আরো অনেক অটোরিকশা যারা আছেন তারা আসছেন, আর এখানে অবশ্যই কফি আর স্ন্যাক্স আছে, সবাই খাওয়া দাওয়া করে যাবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? সবাই ভালো থেকো, সকলে ভালো থাকবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আপনারা জানেন যে ঠাকুর রামকৃষ্ণ দেবের 190তম জন্মদিন, তাই অনুষ্ঠানটা শেষ করবো ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। আজকে আমরা এই মুহূর্তের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে আমাদের সঙ্গে থাকবে। কিছু বলবে? উইটেলস হুইলস থেকে আমরা আপনাদেরকে বেশ কিছু টোটো তো দেখাবো, কিন্তু তার আগে দেবাশিস দার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। দাদা, টোটো তো অনেক রকমের হয়, কিন্তু যারা টোটো চালাবেন বা টোটো নিয়ে জীবিকা নির্বাহ করবে ভাবছেন, তাদের ক্ষেত্রে কি রকম কি অফার আছে আপনাদের কাছে, আর কোন কোন ধরনের টোটো আপনাদের কাছে আছে?
দেখুন, ফার্স্টেই বলি যে উইটেল হুইলসের মাধ্যম দিয়ে ইন্দোয়াগান যে আমরা আনতে পেরেছি, সেই জন্য উইটেল হুইলসকে সবার আগে আমরা ধন্যবাদ জানাই। তারপরে আমরা এখানে যে ধরনের গাড়ি আমরা দিতে পারি সেটা হচ্ছে ম্যাক্সিমামটাই প্যাসেঞ্জার গাড়ি আর হচ্ছে লোডার মানে যেটাতে আমরা মাল বহন করা হয়। তো প্যাসেঞ্জার গাড়ির মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে, যেগুলো কমন রেঞ্জ থেকে শুরু করে অর্থাৎ একটু লো রেঞ্জ যেটা বলতে পারি, সেখান থেকে শুরু করে হাই রেঞ্জ অবধি হয়। যারা একটু বেশি রেঞ্জের ভালো কোয়ালিটি আরও বেশি নিতে চায়, আরও বেশি ফিচার্স নিতে চায়, সেগুলো আমরা এখানে প্রোভাইড করতে পারি। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের এখানে যেটা মেন আমরা উইটেল হুইলসের মাধ্যম দিয়ে দিতে পারছি কাস্টমারদেরকে, সেটা হচ্ছে উনি এক স্পেশাল একটা অফার দিয়েছেন। যারা এই প্রথম পারচেস করবেন অর্থাৎ এই মাসে যারা বুকিং করবেন তাদেরকে 500 টাকা থেকে 10,000 টাকা অবধি উনি ছাড় দিয়েছেন। আচ্ছা, স্পেশাল ছাড়, যেটা উনি এক বছরের ফ্রি সার্ভিস দিয়েছেন। আচ্ছা, যাতে কোনো টোটো চালকের বা যারা আর কি টোটো নতুন একদম ফ্রি। আচ্ছা, মোটামুটি প্রাইস মানে দামটা, এটা অনেকের জানার ইচ্ছে আছে যে টোটোর দাম কিরকম। স্টার্টিং যেটা শুরু হয় এখানে হচ্ছে টোটো যখন বিক্রি করা হয় অ্যাজ পার গভর্নমেন্ট রুল রেজিস্ট্রেশন ছাড়া কিভাবে মানে প্রসেসিংটা, যে কোনো বাইক আমরা প্রাইসটা আরেকবার, প্রাইসটা সব কিছু নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে দাদা যেমন বললেন যে প্রায় 1.5 লক্ষ টাকা মতো হয়। আচ্ছা, প্রসেসটা মানে আমরা যে কোনো সময় হতে চাইলে বাইক কিনে নিতে পারি, কিন্তু টোটো তো হঠাৎ করে নিয়ে আমি বাইক নিয়ে চলে যেতে পারি না, তার জন্য প্রসেসটা কি? টোটোর যেটা আরটিও নিয়ম আছে, নিয়ম হচ্ছে ফার্স্টে যিনি টোটো চালাবেন তার লাইসেন্স দরকার আছে। লাইসেন্স করতে গেলে যেমন নর্মাল গাড়িরও লাইসেন্স হয়, তো সেরকম প্রথমে লার্নার দেওয়া হয়, সেটা আরটিও থেকে প্রোভাইড করা হয়। লার্নারের পর ওনার লাইসেন্স আসে, লাইসেন্সের পর উনি রেজিস্ট্রেট করে গাড়ি রাস্তায় চালাতে পারেন। আচ্ছা, তার মানে সেটা কি আপনাদের কাছ থেকে সব ব্যবস্থা হয়ে যাবে? শুধু ইন্স্যুরেন্স নয়, লাইসেন্স নয় বা রেজিস্ট্রেশন নয়, এখানে যদি কোনো গ্রাহক যদি তার ইএমআই মানে প্রসেস নিতে চান তারও এখানে বন্দোবস্ত করা আছে। জাস্ট একবার এখানে আসতে হবে, মানে উইটেল হুইলসে একবার আসতে হবে, এলেই সমস্ত রকম ওনারা হয়তো কোথাও যেতে হবে না, এখান থেকে আপনারা সমস্ত সুবিধা পেয়ে যাবেন। হ্যাঁ, আরটিও অফিসে হয়তো যেতে হবে না, কোথাও যেতে হবে, এখান থেকেই আপনারা মানে পারমিশনের জন্য কি করতে হবে বা আপনার রুটের জন্য কি করতে হবে, লার্নারের জন্য কি করতে হবে, সব কিছু ওনারা বলে দেবেন এবং আপনার হ্যান্ড ওভার করে দেবেন আপনাকে টোটো, তাই তো? একদম। আচ্ছা, কি রকমের হয় মানে স্পিড অনুযায়ী তো আলাদা? ডকুমেন্টস যেটা লাগে, যেটা লাইসেন্স করতে লাগে সেটা হচ্ছে ওনার আধার লাগবে, ওনার ভোটার কার্ড লাগবে, ব্লাড গ্রুপ লাগে, আর উনি যদি মানে অ্যাড্রেস যদি ঠিক না হয় বা ভুল হয় তাহলে একটা ইলেকট্রিক বিল লাগে। আচ্ছা, বা ব্লাড গ্রুপ লাগে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত ডকুমেন্টস আমার মনে হয় সবারই আছে। তো যারা ভাবছেন যে টোটো নিয়ে ব্যবসা করবো বা জীবিকা নির্বাহ করবো, তারা কিন্তু যোগাযোগ করুন। ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, একটু আগে দেখলাম যে কমেন্টস করেছেন ফোন নাম্বারটি দিন, আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আমি আবার বলে দেবো, তাও একটু বলে দিন নাম্বারটা। আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, বা গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা ওই মানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওতে দেখে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আর অ্যাড্রেসটা একদম সবারই সুবিধা, সাগরভাঙা বিডিও অফিস মোড় সবাই চেনেন, একদম অপোজিটে আছে হন্ডা শোরুম, তারই উল্টো দিকে এটা আছে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এখন ফার্স্ট কাস্টমার তিনিও বোধহয় এসেছেন আজকে, তার হাতেও আজকে চাবি হ্যান্ড ওভার করা হবে, তাকে কিন্তু এই টোটোটা হ্যান্ড ওভার করা হবে। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই দেখুন একদম এই টোটোটা একদম রেডি, উনি নেবার জন্য একদম রেডি আছে, এবং বাইরে বেশ অনেকগুলো টোটোর মডেল আছে। এবং এই ইন্দোওয়াগনের যে টোটোগুলো প্রত্যেকটা কিন্তু বেশ ইউনিক মডেলের। আমরা তো রাস্তাঘাটে অনেক টোটো দেখি, কিন্তু এগুলো একদম ইউনিক মডেলের, এবং যেমনটা বলছেন ভীষণ সেফটি এবং ভীষণ স্ট্রং। চলো সামনে দেখাই আপনাদেরকে অন্য মডেলগুলো, সঙ্গে থাকুন বেঙ্গল টবে। যদি কোনো রকম প্রশ্ন আছে টোটো সম্পর্কিত বা ই রিক্সা সম্পর্কিত, আপনারা কিন্তু কমেন্টসে জেনে নিতে পারেন, কারণ আমরা যতক্ষণ থাকবো আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, উইটেল হুইলসের প্রথম যিনি ক্রেতা ই রিক্সার, এই দেখুন তার হাতে তুলে দেওয়া হলো চাবি। আচ্ছা, উনি কি নিচ্ছেন, কোন টোটোটা নিচ্ছেন? উনি মডেল কোনটা নিয়েছেন আপনি? কিউ8। আচ্ছা, আপনার নাম? অমিত কুমার ঠাকুর। আপনি কোথায় থাকেন? আমি দুর্গাপুর বাজারে। মানে এর আগে কি টোটো নেওয়া হয়েছিল? এর আগে টোটো নেওয়া হয়েছে, তারপরে আবার ইন্দোওয়াগন, তাই তো? ইন্দোওয়াগন কেন? ইন্দোওয়াগনই ছিল, পরে ইন্দোওয়াগনই নিয়েছি। ও, মানে ইন্দোওয়াগন এত ভালো যে এটা আপনি আবার সেকেন্ড টাইমও নিচ্ছেন। মেইনটেনেন্স খরচাটা কম, ইন্দোওয়াগনের মেইনটেনেন্স খরচাটা তোমার যে অন্য গাড়ি নেবে না, মেইনটেনেন্স খরচা তো লেগেই থাকে সবসময়। হ্যাঁ, আর এইটা যে মেইনটেনেন্স খরচাটা আছে না, এটা খুবই কম। আচ্ছা, খুব ভালো একটা মডেল। আচ্ছা, উনি কিউ8 ইজি মডেলটা নিয়েছেন। হ্যাঁ, তো কিউ8 ইজি মডেলের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের বেসিক্যালি যে
চেসিসটা হয় সেটা টানা চেসিস হয়। সিঙ্গেল চেসিস নর্মালি গাড়িটাকে অনেক বেশি মজবুত করে। আচ্ছা, লোডটা ইকুয়ালি ট্রান্সফার হয় এবং লোডটা ম্যাক্সিমাম গাড়িটার যে লোডটা নেওয়ার ক্যাপাসিটি সেটাকে ইকুয়ালি ট্রান্সফার করলে সুবিধা রেখে গাড়ির লংজিভিটি বাড়ে। ওই জন্যই ইন্দোভাগান এতটা মজবুতি। এবং আমরা বলেই থাকি যে ইন্ডোভাগান মানেই হচ্ছে লেস মেনটেন্যান্স। আচ্ছা, আপনি একটা গাড়িকে মোটামুটি 2-3 বছর যদি ইন্ডোভাগানকে ইউজ করে তাহলে যা মেনটেন্যান্স কস্ট আসবে অন্যান্য গাড়ির তুলনায় সেটা অনেকটাই কম। এবং যেহেতু গাড়িটা বিজনেস পারপাসে ইউজ হচ্ছে, প্যাসেঞ্জার কেরিয়ার হিসেবে ইউজ হচ্ছে, কমার্শিয়ালি ইউজ হচ্ছে, সুতরাং মজবুতিটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং সেই জন্যই ইন্দোভাগান এতটা বেশি সাকসেসফুল। আচ্ছা, উনি ক্যাশে নিয়েছেন নাকি ইএমআই মানে ফাইন্যান্সে নিয়েছেন? উনি ক্যাশেই নিয়েছেন। ক্যাশে নিয়েছেন মানে আপনাদের কাছে ইএমআই ফাইন্যান্সেরও সুবিধা আছে? ফাইন্যান্সেরও সুবিধা আছে, ক্যাশেরও সুবিধা আছে। ফাইন্যান্স নিলে আমরা এসবিআই থেকে সেন্ট্রালের কিছু স্কিমস আছে তার মাধ্যমে ফাইন্যান্স করে দিচ্ছি। আচ্ছা, আর যদি কেউ ক্যাশে নেয় তাহলে তাদের জন্য তো অফার যেটা আমি বললাম আছেই, আপ টু 10,000 পর্যন্ত ক্যাশব্যাক আছে, প্লাস 1 বছরের ফ্রি সার্ভিস। উনি যেহেতু প্রথম আপনাদের কাছে নিলেন, ওনাকে কি কিছু অফার বা কিছু একদম প্রাইস দেওয়া হলো? ওনার যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা আমরা আশা করি ফুলফিল করতে পেরেছি। শুধু তাই না, আমরা প্রথমে দেখলাম ওনারা থেকে গিফটও তুলে দেওয়া হয়েছিল, যদিও সেটা জাস্ট চাবি তোলার আগেই আর কি দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? আপনাকে একটা গিফটও দেওয়া হয়েছে না? হ্যাঁ, ভালো ব্ল্যাঙ্কেট, একটা ভালো ব্র্যান্ডেড ব্ল্যাঙ্কেটও কিন্তু ওনাকে গিফট করা হয়েছে, সেটা আমরা জাস্ট আগেই দেখি। সিজন ওয়াইজ প্রত্যেক গাড়ির সঙ্গে কিছু না কিছু গিফট আমরা দেবো। আচ্ছা, যেমন এই গরম আসছে তো গরমের কিছু আমরা গিফট অলরেডি প্ল্যান করছি যাতে গরমে লোকে ইউজ করতে পারে। মেবি লাইক রুম কুলার, ফ্যান, এই ধরনের কিছু গিফট আমরা গরমে দেবো। বর্ষাকালে আমরা বর্ষা রিলেটেড কিছু গিফট দেবো যাতে সেগুলো তারা ইউজ করতে পারে যারা টোটো চালায় বা তাদের দরকার পড়ে যেগুলো বর্ষাকালে, সেগুলো এরকম। যেমন শীতকাল ছিল তো আমরা এতদিন ধরে এখানে শীতকালে ব্ল্যাঙ্কেট আমরা গিফট হিসেবে দিচ্ছিলাম। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম ক্যাশ ডিসকাউন্ট, ওটা তো আলাদাভাবে আমরা দিচ্ছি, ওটা আছে। আচ্ছা, ইন্দোভাগানের যে সমস্ত টোটোগুলো আপনাদের সামনে রাখা আছে সেগুলো তো ক্যাটাগরি ওয়াইজ মানে সেগুলো তো কিছু কিছু আলাদা আছে, তো কি কি টাইপসের আছে একটু দেখানো যাবে? ওখানে সামনে গিয়ে কেউ আছে বলে দিতে পারবেন একটু প্লিজ? সুরজ কা তো যারা ভাবছে যে টোটো নেবো তাদের সুবিধার জন্য আমরা একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করলাম যে কোন টোটোটার কীরকম কি মাইলেজ থাকে বা কোন টোটোটা কীরকম মডেলের, আপনারা সামনে থেকে দেখে নিন। তো আমরা একদম সামনে থেকে গিয়ে দেখাবো। এই দেখুন একদম রাস্তার পাশেই, অ্যাড্রেসটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, দুর্গাপুর সাগরভাঙ্গা বিডিও অফিস মোড় অপোজিটে বললাম হন্ডা শোরুম আছে, গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার একটু দেখিয়ে দিই ইন্দোভাগানের যে সমস্ত টোটোগুলো আছে কি কি আছে এখানে, মানে কি কি টাইপসের আছে আর কিরকম তার ফেসিলিটিস আছে। ইন্দোভাগানের ফ্লেক্সি মডেল। আচ্ছা, ইজি মডেল, ইজি না ফ্লেক্সি? ইজি মডেল। আচ্ছা, ইজি মডেল, ঠিক আছে। এটা কত সিটার? এটা 8 সিটার। 8 সিটার, মোটামুটি সবগুলো 8 সিটার আছে। 8 সিটার, হ্যাঁ। আচ্ছা, এবারে ওইদিকে ফোল্ডিংও আছে, ফোল্ডিং সিস্টেম আছে। এই ব্যাটারিগুলো মোটামুটি কতক্ষণ দেয়, মানে মাইলেজ কিরকম দেয় এবং কতক্ষণ চার্জ থেকে 100 উপর? আচ্ছা, 80 থেকে 100 উপর মাইলেজ দেয়। ওকে, ঠিক আছে। আর এই গাড়ির মধ্যে এমআরএফ টায়ার লাগানো আছে, ঠিক আছে। তারপরে ডিজিটাল মিটার লাগানো আছে। আচ্ছা, টোটোর যে চার্জ করা হয়েছে চার্জের কস্ট কি অনেক পড়ে যায়? বাহ, টোটোগুলো কালারগুলো কিন্তু অসাধারণ। এটা বেস মডেল। এটা বেস মডেল। বেস কি আছে মডেলটার নাম? বেস মডেলে এর মেন ব্যাপার হলো এখানে স্পিডের 1st, 2nd, 3rd লিমিট গিয়ার আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা 1st, 2nd, 3rd লিমিট গিয়ার আছে। তারপরে ফল সিলিং তো আছেই, আর সিটগুলো এখন ইউনিক দিয়েছে, খুব সুন্দর। আচ্ছা, এর মধ্যে কি সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও আছে? একদম। এই দেখুন সাউন্ড সিস্টেম আছে, ফ্যানও লাগানো। ফ্যান, সবই ফ্যান অ্যাটাচ আছে। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, বাহ, খুব সুন্দর। এই গাড়িটা বেস্ট ব্যাপার হলো এই গাড়িটা বেস লেভেলটা একটু বাকি গাড়ির চেয়ে একটু বেস লেভেল এই গাড়িটা বেশি আছে। আর ফোল্ডিং সিস্টেম তো দিয়ে থাকছে, এটা তাই গাড়িতে দিচ্ছে ফোল্ডিং, মানে যাতে জিনিসপত্র তোলা যায় তার জন্য সুবিধাও আছে। ওকে, খুব সুন্দর। আরেকটা মডেল আছে ওই ধারে সুপার করা আছে। হ্যাঁ বলুন। গাড়িগুলো মেন ক্যাটাগরিতে যেটা ভাগ করা আছে সেটা দুটো। আচ্ছা, একটা হলো এমএস, একটা হলো এসএস। ওকে, স্টেনলেস স্টিলের এখন গাড়ি চলে এসছে বাজারে, এগুলো সব যেগুলো আপনি দেখছেন এগুলো এমএস। তো স্টেনলেস স্টিল ক্যাটাগরিরও গাড়ি, মাইল্ড স্টিলের এগুলো তার মানে, আর ওটা হচ্ছে স্টেনলেস স্টিল। আচ্ছা, এইটা হচ্ছে মেন ক্যাটাগরি। আচ্ছা, এইবারে কিছু কিছু ফিচার্স ওয়াইজ গাড়িগুলোকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। যেমন আমাদের 4টে মডেল ইন্দোভাগানের খুবই সাকসেসফুল। ইন্দোভাগান ফ্লেক্সি, ইন্দোভাগান সুপার, ইন্দোভাগান বেস অ্যান্ড ইন্দোভাগান ইজি। আচ্ছা, এই 4টে মডেলেরই Q8 সিরিজ, এটা Q8 সিরিজের এই 4টে মডেল দারুণভাবে সাকসেসফুল এবং টেস্টেড। ওকে, এবার এই 4টে মডেলের আমরা এমএস এবং এসএস
মানে স্টেনলেস স্টিল এবং এমএস দুটোই আমরা অ্যাভেলেবেল রেখেছি। আচ্ছা। তো যে কেউ চাইলে এই 4টে সাকসেসফুল মডেলের যে কোনো মডেল আমাদের এখান থেকে পাবে। এছাড়াও কিছু মডেল আছে মার্কেটে যেগুলো চলে, সেগুলো আছে অ্যাজ পার ডিমান্ড। অ্যান্ড সাইড বাই সাইড যেটা আছে সেটা হচ্ছে লোডার, ইন্দোবাগান লোডার, মানে যেটা পণ্য পরিবহনের জন্য যেটা লাগে। লোডার আমাদের এমএস এরই হয়, এখনো পর্যন্ত স্টেনলেস স্টিল লোডার নেই। আচ্ছা, তো লোডারের আবার 3টে ক্যাটাগরি আছে, তো প্রত্যেকটা প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর এখানে কি এক্সচেঞ্জের কোনো ব্যাপার থাকে? ধরুন কারো পুরনো আছে, সে এক্সচেঞ্জ করে নেওয়া, এরকম কোনো ব্যাপার থাকে? হ্যাঁ, আমাদের কাছে এনকোয়ারি আসছে অলরেডি, কিন্তু আমরা জাস্ট আজকে ওপেন করলাম। আমরা পুরনো গাড়ির ব্যাপারগুলোকে একটু বুঝে নেব, জেনে নেব যে কিভাবে পুরনো গাড়িকে আমরা নিতে পারি, কতটা কি ভ্যালুয়েশন দেওয়া যায়, যাতে যারা টোটো কিনবেন তারা যাতে ম্যাক্সিমাম বেনিফিট পান। সেইভাবে যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা এই জায়গাটাকে তাদেরকে স্যাটিসফাই করতে পারবো, তাহলে আমরা কিন্তু পুরনো গাড়ির অপশনও স্টার্ট করে দেবো। তো উইদিন 1.5 মান্থস প্রবলি আমরা পুরনো গাড়িও নেবার কথা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম এই শোরুমের হেড অনার, উনি গৌতম সিনহা স্যারের সাথে, তাই তো? আর আমরা অনেক শুভেচ্ছা জানাই আপনাদের নতুন শোরুমকে, এবং আমার মনে হয় এই সাগরবাংলা একটা নতুন দিগন্ত খুলে দিল আর কি টোটোর ক্ষেত্রে। আর অনেকের সুবিধা হয়ে গেল, অনেকের মানে ইচ্ছে ছিল জীবিকা নির্বাহের জন্য একটা ভালো টোটো নেব, এবং যেহেতু ইন্দো ওয়াগন চলে এসেছে, এত ভালো একটা কোম্পানি, একদম ইন্ডিয়ার মধ্যে প্রায় নাম্বার 5 এর মধ্যে আছে, এত ভালো একটা কোম্পানি, নাম্বার 1 ইন্ডিয়ার মধ্যে নাম্বার 5, বেঙ্গল নাম্বার 1 ইন্ডিয়ার মধ্যে নাম্বার 5 এর মধ্যে আছে। এবং আপনারা কিন্তু খুব কাছেই এরকম একটা শোরুম পেয়ে গেলেন। আসুন, অফার থাকে। অ্যাড্রেস আমরা আবার বলছি, দিয়ে দিয়েছি, গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দিয়েছি। অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর সাগরভাঙ্গা বিডিও অফিস মোড়ের কাছে, অপোজিটেই দেখতে পাবেন হন্ডা শোরুম, ওটা আইডেন্টিফাই করতে পারবেন, তার উল্টো দিকে আর কি, রাস্তার পাশে। আর মানে প্রত্যেকদিন খোলা থাকবে, কোনোদিন বন্ধ? প্রত্যেকদিন খোলা থাকে, আমাদের বন্ধ থাকে না। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রত্যেকদিন খোলা। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।